কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর সকালবেলার কাজকর্ম সব কিছু করেছি, এখন স্নান সেরে নিয়েছি। এখন যাব পুজো করতে। সকালবেলা পুজোটা করলে বেশ ভালো লাগে মনটা, সেজন্য প্রথমে পুজোটা করে নেব। তো চলুন পুজোটা করে নিই। আজকে অনেক ফুল পেয়েছি। আমাদের বাড়িতে সব ফুল গাছ আছে লাগানো, কোথাও যেতে হয় না আমাদের ফুল তুলতে, বাড়িতেই সব ফুল আমরা পেয়ে যাই। মানে অনেকগুলো গাছ আছে ফুলের, অনেক রকমের। আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা রুটি তরকারি খেয়ে বসে থাকলে তো চলবে না, দুপুরে কী কী খাবো, কী রান্না করব সেটাও চিন্তা করতে হবে। তো প্রথমে দেখিয়ে দিলাম ভাত, এটা হচ্ছে চাল কুমড়ো মুগ ডাল ফোড়ন দিয়ে করেছি, এটা পাটের শাক যেটা আমার ভীষণ প্রিয়। আর এটা হচ্ছে চিকেন, এটা রান্না করেছি। আর আছে এর সাথে একটু টক দই, আর আজকে আমের চাটনি করা হয়নি, সেজন্য আমের আচার করেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। তো চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। বিকেলে একটু বাগানে আসলাম, আর এখানে এসে দেখি লেবু গাছে প্রচুর লেবু ধরেছে। আমি তো একটা লেবু ছিঁড়ে নিলাম, দাঁড়ান আর একটা লেবু ছিঁড়ে নিই। লেবুর অনেক উপকারিতা সে তো আপনারা প্রত্যেকেই জানেন। তো এখানে দুটো লেবু আমি ছিঁড়ে নিয়েছি। আর গরমকালে তো মানে একটু লেবুর জল খেলেও মনে হয় শান্তি লাগে। তো আপনাদের তো আসল জিনিসটাই দেখানো হয়নি, এই যে ফলের রাজা আম। আমি কিন্তু হাত দিয়েই ধরছি আমগুলো। গাছটা কিন্তু খুব একটা বড় নয়, গাছটা কিন্তু ছোট। এই গাছটা লাগিয়েছিলাম এক রকমের, আর হয়ে গেছে ফলগুলো হচ্ছে আরেক রকমের। আর এই হচ্ছে লঙ্কা গাছ। আমরা কিন্তু লঙ্কা এখন আর বাজার থেকে কিনে নিয়ে আসি না। এই যে যে গাছগুলো লাগানো হয়েছে না, এখান থেকে কিন্তু লঙ্কাগুলো আমরা নিয়ে রান্না করি। আর এই যে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ, এখান থেকে কিন্তু এই পাতা ডগা শাকগুলো তুলে রান্না করা যায়। গ্রামে বাড়ি থাকলে একরকম সুবিধা কি, একদিন যদি বাজার নাও করা হয় তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয় না কিছু। তো যাই হোক, ওখানে দেখালাম কিছু কচু গাছ, মুখী কচু। আর এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, এটা একটা মাচা করে দিতে হবে, তাহলে সুন্দর করে চাল কুমড়োগুলো হবে। আর এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে একটা আমলকি গাছ, যেটা নার্সারি থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে গাছটা লাগানো হয়েছিল। আর এটা হচ্ছে একটা কি বলে ওটা, ক্যাপসিকাম গাছ।